নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। গরমকালে রান্নাঘরে বেশি সময় দেওয়া যায় না, তাই আজকে নিয়ে এলাম এমন এক রেসিপি যা একদম চটজলদি তৈরি হবে। পরিশ্রম প্রায় নেই বললেই চলে। আবার মজার ব্যাপার হলো এই রেসিপিটা আপনারা জলখাবার বা ডিনার হিসাবেও পরিবেশন করতে পারেন। আর এমন মুখরোচক যা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কোথাও স্কিপ করবেন না, তাহলে আসল জায়গাগুলো মিস করবেন। আর বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। আজকে সমস্ত কিছুই এই বাটি মাপ করে দেব, আপনারা চাইলে চায়ের কাপ মেপেও দিতে পারেন। এবার দেব ওই বাটিরই হাফ বাটি বেসন আর দেব স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। যেহেতু এই বাটির মাপে 1 বাটি সুজি দিয়েছিলাম, তাই ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। অর্থাৎ 1 বাটি সুজি হলে 2 বাটি জল দিতে হবে। আর চায়ের কাপ মেপে যদি আপনারা দেন 1 কাপ সুজি হলে 2 কাপ জল দিতে হবে। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, বেশ এই রকম পাতলা করেই ব্যাটারের ঘনত্বটা করতে হবে, কারণ এতে যেহেতু সুজি দেওয়া আছে তাই ব্যাটারের ঘনত্বটা কিন্তু পরে একটু ঘন হয়ে যাবে, তখন প্রয়োজন মতো আরও জল অ্যাড করতে হবে। এবার ঢাকা দিয়ে রাখছি 15 মিনিটের জন্য, কারণ এখনই আমি তৈরি করব তাই। তবে আপনারা কিন্তু এই মিশ্রণটা 1-2 ঘন্টা আগেও মিশিয়ে রাখতে পারেন। এবার 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, সুজি আর বেসন জলের তলায় জমে গেছে, মানে সুজি আর বেসনটা খুব ভালোভাবে জলের সঙ্গে ভিজে গেছে। তো এইভাবে সুজি আর বেসনের মিশ্রণটাকে যদি আগে থেকেই তৈরি করে রাখা যায়, তাহলে যখনই আমরা খাবারটা তৈরি করব তখনই খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করতে নিতে পারবো। দেখুন, মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজি অনেকটাই জল টেনে নিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। এবার দিয়ে দেব হাফ চামচেরও কম খাবার সোডা বা বেকিং সোডা, মানে একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম খাবার সোডা। এবার এতে দিয়ে দিচ্ছি 1 হাতা জল। জল দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটা খুব সহজে কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যাবে। তো সুজি আর বেসনের মিশ্রণটাকে কিন্তু এইরকম একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের ফ্রাই প্যান। এই রেসিপিটা বানাতে অবশ্যই ননস্টিকের ফ্রাই প্যানই নেবেন, তবেই তাড়াতাড়ি উঠে আসবে। এবার খুব সামান্য 2 ফোঁটা সাদা তেল ব্রাশ করে দিলাম। আর এবার একটা ব্যাটি দিয়ে যতবারই ধোসাটা দেবেন ততবারই মিশ্রণটিকে একটু গুলিয়ে নিতে হবে। হাতা দিয়েও দিতে পারেন, তবে হাতা দিয়ে দিলে বারে বারে দিতে হবে। মিশ্রণটি দেওয়ার একটা নিয়ম আছে। দেখুন, এইভাবে আগে বাইরের দিক থেকে ভেতরের দিকে ঘুরিয়ে দিতে হবে। অন্য সময় আমরা কি করি, ধোসা ভেতরের দিক থেকে তারপর বাইরের দিকে দিই। এই ক্ষেত্রে বাইরের দিক থেকে ঘুরিয়ে ভেতরের দিকে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিলাম। যখন দেখবেন ধোসার ওপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, জল জলে ভাব আর থাকবে না, আর ধারগুলো প্যানের থেকে একটু ছেড়ে ছেড়ে যাবে, তখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বাটার। তবে বাটারের জায়গায় আপনারা সাদা তেলও দিতে পারেন। বাটার দিলে এর টেস্টটা বেশি ভালো হবে। বাটার খাওয়াও কিন্তু ভালো, তবে বেশি নয়, পরিমাণ বুঝে। বাটার, ঘি সবই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, তবে কতটা বাটার দেবেন সেটা আপনার ওপর নির্ভর করছে। তবে আমি এই এত বড় একটা ধোসার জন্য একটা চা চামচের হাফ চামচের মতো বাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এই ধোসাটা কিন্তু এমনিও খাওয়া যায়, তবে এইটাকে আরেকটু পুষ্টিকর করার জন্য আমি দিয়ে দিলাম গ্রেট করা গাজর, আর দেব একটু ধনে পাতা কুচি, আর দেব একটু শুকনো নারকেল কোড়া। তবে আপনারা চাইলে তাজা নারকেল কোড়াও দিতে পারেন, বা পনির গ্রেট করেও দিতে পারেন, বা চিজ গ্রেট করেও দিতে পারেন, যেটা আপনার হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে বা বাড়ির লোক যেটা পছন্দ করবে সেটা আপনি দিতে পারেন। এবার খুন্তির সাহায্যে সব কিছুকে একটু চেপে চেপে বসিয়ে দেব। এবার আপনি আপনার পছন্দ মতো মুচমুচে করে নেবেন। যারা আমার চ্যানেলে আজ নতুন দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু বেশিরভাগ সময় এই রকমই সহজ, ঘরোয়া, স্বাস্থ্যকর রেসিপি দেখিয়ে থাকি। এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দেখুন, ধোসাটা খুব ভালো করে প্যান থেকে ছেড়ে গেছে।
আর এই যে গাজর, ধনেপাতা, শুকনো নারকেল করা এইসব দিলাম, এইগুলো কিন্তু ব্যাটারের সঙ্গে গুলিয়ে দেবেন না, কারণ এটা বেশ পাতলা হয়। ব্যাটার যদি আপনি ব্যাটারের সঙ্গে গুলিয়ে দেন গাজর বা অন্য কিছু, তাহলে ভাজার সময় পুড়ে যাবে আর একটু তিতকুটে ভাব লাগবে খেতে। আর এই ধোসাগুলি কিন্তু দুই দিকটা সেঁকার প্রয়োজন পড়বে না। আর এই পুষ্টিকর রেসিপিটা মধ্যে আলুও নেই, তাই ডায়াবেটিক্সরাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে আজকের এই পুষ্টিকর ধোসার রেসিপিটি। আর এই ধোসাটা কতটা মুচমুচে হয়েছে সেটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পেলেন কতটা ধোসাটা মুচমুচে হয়েছে। এখানে আমি এখন মাত্র দুটো ধোসা রেডি করছি। যেটুকু ব্যাটার আমরা রেডি করেছি তাতে কিন্তু 7 থেকে 8টা ধোসা তৈরি হবে। আমি এখানে এখন দুটো ধোসা তৈরি করলাম। আপনারা চাইলে এর থেকেও বেশি মুচমুচে করে ধোসা তৈরি করতে পারেন। আমি আজকে এই ধোসাটিকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম। একবার কেউ এই ধোসাটি তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে এই ধোসাটি তৈরি করার জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।